অ্যানি তখন চুপ হয়ে যায়। আমি তোমার কারণটা বলে দেই। তুমি আমাকে নিজের মন থেকে কখনো ভালোবাসোনি, ভালোবাসছো শুধুমাত্র জয়ের উপর প্রতিশোধ নিতে, ঠিক কিনা? অ্যানি তখন চুপ হয়ে আছে। যা বলছি তার উত্তর দাও। এখন তো তোমাকে সত্যিই ভালোবাসি। এটা সত্যিকারের ভালোবাসা না, তো কি? তুমি ফেক লাভার। কিভাবে? কারণ তুমি একজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভালোবাসছো। এসব বাদ দাও না। কেন বাদ দিব? আচ্ছা, জুয়ের কি তোমাদের থেকে কোনো কিছু কম আছে? না। তাহলে তুমি তার সাথে এমনটা করলে কেন? তুমি কি ইদানিং জুইকে দেখছো? না। তা দেখবা কেন? জুই তোমার কি হয়? শত্রু, তাই না? চুপ হয়ে আছে। চুপ হয়ে আছো কেন? জুই তো তোমাকে প্রথমেই বলেছিল যে আমাকে পছন্দ করো কিনা। তখন তো জুয়ের সাথে বলছিলা কাজের ছেলেকে আমি পছন্দ করব বলে অনেক হাসি তামাশা করেছো। আর তাইও সে আমাকে ভালোবাসছে, আর তাই তুমি জুয়ের উপর প্রতিশোধ নিতে গেছো। আচ্ছা শোনো, জুই কি তোমাকে কখনো উপকার করেনি? হ্যাঁ করেছে। উপকার কতবার করেছে? অনেকবার। আর তোমার অনিচ্ছায় কাজ করেছে কয়টা? একটা। সেটা হলো ও তোমার কথায় অবাধ্য হয়ে আমাকে ভালোবাসছিল, রাইট? হুম। জুই তোমাকে অনেকগুলো উপকার করেছে, আর তোমার কথার অমান্য করেছে একবার। তুমি একবার অন্যায় করার জন্য প্রতিশোধ নিয়ে নিচ্ছ, আর এতদিনের উপকারের কি প্রতিদান দিছো? অ্যানি এসব কথা শুনে শান্তর দিকে অবাক চোখে তাকায়। জুইকে এখন দেখলেও চিনতে পারবে না বলে শান্ত অ্যানির সামনে কান্না করে দেয়। শান্তর মোবাইলে তখন একটা ফোন আসে। মোবাইল বের করে দেখে জুইয়ের নাম্বার থেকে ফোন আসছে। শান্ত ফোন রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে কেউ একজন বলে, ভাইয়া তাড়াতাড়ি সদর হসপিটালে আসো, বলেই ফোন কেটে দেয়। শান্ত তখন বুঝতে পেরে পাগলের মতো হয়ে যায়। তখন শান্ত অ্যানিকে বলে, আমার জুই তোর কি ক্ষতি করেছিল রে? আমাদের কেন একসাথে থাকতে দিলি না? যদি আমার জুয়ের কিছু হয় তাহলে আমি তোকে মেরে ফেলবো, বলে দিলাম। বলে শান্ত হসপিটালের উদ্দেশ্যে বের হয়। অ্যানির তখন নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হচ্ছে। আসলেই তো জুই আমার কোনো ক্ষতি করে নাই, তাহলে আমি কেন তার সাথে এমনটা করলাম? ও আমার সাথে ক্লাস 1 থেকে পড়ালেখা করে আসছে, আর দুজনের সবকিছু দুজনের সাথে শেয়ার করেছি। আর এই কয়দিনে আমি এত পরিবর্তন হলাম কিভাবে, কিসের জন্য এমন হলাম? এসব ভাবতে ভাবতে অ্যানিও হসপিটালের উদ্দেশ্যে বের হয়। শান্ত হসপিটালে গিয়ে রুমে ঢুকে দেখে জুয়ের নাকে মুখে অক্সিজেন লাগিয়ে লম্বা করে শুইয়ে রাখছে, আর জুই বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আর জুয়ের চারপাশে জুইকে ওদের পরিবারের সবাই ঘিরে রাখছে। শান্ত এসব দেখে অস্ফুট শব্দে চোখের পানি ফেলে দেয়। হ্যাঁ আল্লাহ, তুমি আমার সারাটা জীবনই কষ্ট রেখে আসছো। আল্লাহ, আমার এই সুখ পাখিটাকে কেড়ে নিও না, আমি ওটা ছাড়া বাঁচতে পারবো না, বলে একটু শব্দ করে কান্না করে দেয়। তখন অ্যানি পাশ দিয়ে এসে অ্যানিও কান্না করে দেয়। কান্নার